একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের 4টা বাইক ছিল, তার মধ্যে একটা বাইক আটকে ত্রুটি। আসলে ট্যুর করতে গেলে এগুলো হবেই, নো প্রবলেম। আমাদের বাইকটা একটু সার্ভিসিং করাচ্ছি, ঠিক আছে। ইনশাল্লাহ বাইক সারা হয়ে গেছে, এরপরে আমরা রওনা দেব। রানী ভবন, রাজবাড়ি। ড্রাইভিং করতেছিলাম হয়তো রাস্তায়। নাটোর রাজপ্রসাদের বৈঠকখানা, হ্যাঁ, অনেক আগেকার ঐতিহ্যবাহী বাড়ি। গণভবন যেটাকে বলে আর কি, রানী ভবন, গণভবন, রাজবাড়ি। আমরা যাব আর কি, তারপরে পাটুল যাব। আজকে আমরা নাটোর ট্যুর করতে আসছি, ছোটখাটো, ঠিক আছে। এই যে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, অনেকে ঘোড়ার গাড়িতে ওঠে। আপনারাও ঘোড়ার গাড়িতে উঠতে পারেন। এর মধ্যে আরো আছে অনেক স্টল আছে, দোকান আছে। না, নারকেল গাছও আছে। নারকেল গাছ ঐতিহ্যবাহী, এটা রাজাদের আমাদের নারকেল গাছ। হ্যাঁ, রাজা লাগাইছিল। হ্যাঁ, ওই ছোট ছোট লাগাইছিল, বড় হয়ে গেছে। এখানে পানও পাওয়া যায়, ঐতিহাসিক পান। দেশ বিদেশি মশলা দ্বারা পান তৈরি করা হয়। নবাব পান, রানী ভবানী পান, মিষ্টি পান, বাসর ঘরের পান, রাজকীয় পান, বিয়ান সোহাগী পান। চলে আসবেন আপনারা। আমাদের ট্যুর চলতেছে। আমাদের ট্যুর মেম্বার সবাই ফ্রেন্ড সার্কেল। আমরা এখন ফাঁসির মঞ্চ দেখব। এখানে ফাঁসির মঞ্চ, ওই যে ফাঁসির মঞ্চ আছে। এই ভবন নিয়ে অনেক হিস্টোরি আছে হয়তো। ঐতিহ্যবাহী পুরান বাড়ি এগুলা। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ, ফাঁসি দিয়ে মনে হয় এখানে ফেলে দেওয়া হতো। ফাঁসির মঞ্চ দেখতে যাচ্ছে, আয়। এটা ফাঁসির মঞ্চ, আর এটা কুয়া। এখানে ফাঁসি দিয়ে এখানে ফেলানো হতো। এই যে ফাঁসির মঞ্চ, এখানে ফাঁসি দিবে। এই যে ফাঁসির মঞ্চ, এটা ভাই এখন খুব ভালো লাগছে। যখন সেই সময় দেখছিলাম তখন খুব ভয় লাগতো। উত্তরা গণভবন, এটা হচ্ছে টিকিট। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য ওঠানামা করে, 20-30, অনেক সময় 40। হ্যাঁ, একটা ঘড়ি আছে, ঘড়ির টাইম ঠিক নাই। যাই হোক, এখান থেকে টিকিট নিতে হবে। টিকিট নিয়ে আমরা প্রবেশ করব এখন। হেলমেট নিয়ে আসছি, চল। তারপরে আমরা প্রবেশ করব। এটা হচ্ছে প্রবেশ গেট। এটা হচ্ছে উত্তরা গণভবন। আপনারা আবার ঢাকা উত্তরা ভাববেন না, ঠিক আছে। এটা হচ্ছে নাটোরের গণভবন। এই যে উত্তরা গণভবন দেখতে পাচ্ছেন হয়তো, এটা প্রবেশ গেট। আমরা প্রবেশ করব। এখানে দর্শনার্থী অনেকে আসে দেখতে, পর্যটন এলাকা হিসাবে পরিদর্শন করে। পড়েছি আশেপাশে, সামনে আসতে হবে। পিছন থাকলে দেখা যায়। আমি কি ফ্রন্ট ক্যামেরা করছি, আমি ব্যাক ক্যামেরা করছি। হ্যাঁ, এটা মোটু উত্তরা গণভবন। হ্যাঁ, যাচ্ছি, আপনারা আসবেন।
এই যে দেখা যাচ্ছে হোয়াইট কালারের একটা বাড়ি। হ্যাঁ, আসলাম যেহেতু আমরা ভিতরে গেলাম একটা কাজে হলো, নাহলে পরে আবার আফসোস হলো। ওই যে গণভবন। হ্যাঁ, পরিবেশ ভালো, নিরিবিলি পরিবেশ। আসলে মনোরম পরিবেশ, দেখার মতো আর কি, এসে রিল্যাক্স করা যায়। লিচু গাছ না কি গাছ জানি না, হ্যাঁ লিচু গাছ। হ্যাঁ, এদিক না ভাই, এদিক 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 ভাইয়া, বেশ নিরিবিলি। হ্যাঁ, আসলে এটা পরিবেশটা, ওয়েদারটা ভালো। দেখো চালতা গাছ, ও মাই গড। আমরা একটু বসবো, বসে আনুমানিক দেন এখান থেকে ব্যাক করে পাটুলের উদ্দেশ্যে যাব। কক্সবাজার এটা, আমরা এখান থেকে নৌকা রাইড দিচ্ছি। এখন আমরা নৌকাতে ঘুরবো। মাঝি ভাই এখান থেকে বোটে উঠবেন আপনারা, এখান থেকে নৌকায় ঘুরবেন। এবার কি আসবো গ্রামের পাশে যাই। গ্রামটা কিন্তু দেখ পড়ে গেলাম নাকি? অতঃপর নৌকা ট্যুর দেওয়ার পরে এটা হচ্ছে মিনি মালদ্বীপ। এই যে এইখানে মিনি মালদ্বীপ, এইখানে এসে আপনারা কফি খাবেন। মিনি মালদ্বীপ, এখানে ব্রেক হবে 5 মিনিট, তারপরে আবার রওনা দিব আমরা। শেষ সন্ধ্যায় আমাদের ট্যুর শেষের দিকে আর কি। এই ওয়েদারের ছবি যা আসে, যাই হোক আমাদের বড় কি আসে, আমাদের ট্যুর শেষের পথে লাস্ট সীমানায় আমরা এখন সারাদিন টুকটাক যাই, ঘোরাঘুরি করলাম, যেটাকে আমরা পাটুল মিনি কক্সবাজার বলে থাকি। আমাদের এই নৌকা চাচা অনেক ঘুরাইছে আর কি, আমাদের খুবই ভালো সে। তো এখন আমরা ফেরার পথে আর কি ব্যাক করতেছি। অজানাতে যেখানে নদী থেমে গেছে, আমার